নমস্কার বন্ধুরা, আমার নলেজ গেইন এম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি বুধবার 31শে আগস্ট কর্মখালির পেপার পত্রিকা থেকে কিছু চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমি আশা করব ভিডিওটা নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে মাধ্যমিক থেকে স্নাতক স্তরে কোন কোন পদে চাকরিতে নিযুক্ত করা হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই চলে আসছি, আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে জুম করে নিচ্ছি। প্রথমেই রয়েছে আর্মির স্কুলে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। যেমন রয়েছে এখানে দেশের 136টি আর্মি পাবলিক স্কুলে শিক্ষাগত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অনলাইন স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে 5 ও নভেম্বরের মধ্যে। এই পরীক্ষায় বসার জন্য অনলাইন দরখাস্ত করা যাবে 5 অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। এই পরীক্ষায় সফল হলে দেশের সমস্ত সেনাবাহিনী পরিচালিত স্কুলে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যাবে। তবে কোনো ক্ষেত্রে এই পরীক্ষায় সফল হলেই নিয়োগ পাবে না। বিভিন্ন স্কুল তাদের প্রয়োজন মতো প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন্ড টিচার নিয়োগের বিজ্ঞাপন দিলে এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। এই পরীক্ষার যে সার্টিফিকেট রেজাল্ট ঘোষণার পর থেকে 3 বছর পর্যন্ত বৈধ থাকবে। উল্লেখ্য, প্রাইমারি ও টেট গ্র্যাজুয়েট টিচার পদের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা পরিচালিত টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পাস না করে থাকলেও এই পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন্ড টিচার পিজিটি নিয়োগ করা হবে এই সব বিষয়ে ইংরাজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ম্যাথমেটিক্স, ফাইন আর্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কম্পিউটার সায়েন্স, ইনফরমেটিক্স, ফিজিক্যাল এডুকেশান। তো এই যে অনলাইন স্ক্রিনিং টেস্টটা হবে 5 ও 6 তারিখে নভেম্বরের। তো আপনারা একটু মনে রাখবেন যে অনলাইন পরীক্ষাটা 5 ও 6 তারিখের নভেম্বরের মধ্যে হতে চলেছে। এখানে টেট গ্র্যাজুয়েট টিচার টিজিটি নিয়োগ করা হবে এই সব বিষয়, যেমন সংস্কৃত, ইংরাজি, হিন্দি, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান। পরীক্ষা বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা প্রাইমারি টিচার পিআরটি মোট অন্তত 50% নম্বর সহ স্নাতক, সংশ্লিষ্ট বিষয়ে 50% নম্বর থাকতে হবে। সেই সঙ্গে ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশান BL-ED অথবা 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান BL-ED অথবা 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশানের পাশাপাশি টেট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইংরাজি মাধ্যমে পড়াশোনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদের। এরপর রয়েছে 6 পাতা। এরপরে আর একটা বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি, DRDO 1901 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান। এখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
ও টেকনিশিয়ানের পদে 1901 জনকে নেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে যথাক্রমে গ্রুপ বি ও সি ক্যাটাগরিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। বিষয় অনুসারে শূন্যপদের বিবরণ: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, পোস্ট কোড 0101। এগ্রিকালচার পদে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এগ্রিকালচার বা এগ্রিকালচারাল সায়েন্সে BSc। পোস্ট কোড হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। পোস্ট কোড 0103। শিক্ষাগত যোগ্যতা বটানিতে BSc থাকতে হবে। জুলজি, বটানি ও কেমিস্ট্রি সহ BSc পাস। এরপর 9 পাতায় রয়েছে হাওড়ায় 191 আশাকর্মী নেওয়া হচ্ছে। 191 জন আশা অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট কর্মী নেবে হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। নিয়োগ হবে জেলার সদর উলুবেড়িয়া মহকুমার অন্তর্ভুক্ত ব্লকে। শুধু বিবাহিত, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই দরখাস্ত করতে পারেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ এখানকারই গ্রামের বাসিন্দা হতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি এরপর 6 পাতায়। আর্মিতে উচ্চ মাধ্যমিক নেওয়া হচ্ছে। এটা খুবই খুশির খবর যে আর্মিতে উচ্চ মাধ্যমিক নেওয়া হচ্ছে। ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 90 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ হবে পার্লামেন্ট কমিশনে। শুধু অবিবাহিত তরুণরা আবেদন করবেন। 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমে 48তম কোর্সে ট্রেনিং শুরু হবে 2023 জানুয়ারিতে। মোট শূন্যপদ থাকছে 90টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স মোট অন্তত 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। সেই সঙ্গে JEE 2022 পরীক্ষা দিয়ে থাকতে হবে। দৈহিক মাপযোগ উচ্চতায় থাকতে হবে 157 সেমি। গোর্খা প্রার্থীরা 5 সেমি ছাড় পাবেন। বয়স উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। বুকের ছাতি 5 সেমি ফুলিয়ে অন্তত 81 সেমি হওয়া চাই। দৃষ্টিশক্তি দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9 থাকতে হবে। এরপর 6 পাতায় রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আর্মিতে 420 ডাক্তার নেওয়া হচ্ছে। 420 জন ডাক্তার নেবে ভারতীয় সেনাবাহিনী। শর্ট সার্ভিস কমিশনে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে নিয়োগ হবে। ইন্টারভিউ হবে দিল্লি ক্যান্টনমেন্টে 27 সেপ্টেম্বর থেকে। মোট শূন্যপদ হচ্ছে 420টি। তারপরে রয়েছে পুরুষ রয়েছে 378টা নেওয়া হবে বা মহিলা 42টি নেওয়া হবে। শিক্ষাগত অবশ্যই MBBS থাকতে হবে। বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। সেই সঙ্গে রাজ্য বা জাতীয় মেডিকেল কাউন্সিলে স্থায়ীভাবে নাম নথিভুক্ত থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য। 31/8/2022 তারিখের মধ্যে বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। বয়স হতে হবে 31/12/2022 তারিখের MBBS ডিগ্রিধারীদের ক্ষেত্রে 30 বছর, স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে হতে হবে। ক্যাপ্টেন র্যাঙ্কে নিয়োগ হবে। মেজর র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। বেতন 61,300 টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা। এয়ার ইন্ডিয়া মহিলা কেবিন ক্রু, কিছু কেবিন ক্রু নেবে এয়ার ইন্ডিয়া। শুধু মহিলারা আবেদনের যোগ্য, এটা মনে রাখবেন, শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ আয়োজিত হবে 2 সেপ্টেম্বর লখনউ। যোগ্যতা থাকতে হবে অন্তত উচ্চ মাধ্যমিক পাস। মহিলারা আবেদন করতে পারেন।
উচ্চ মাধ্যমিকে মোট অন্তত 60% নম্বর থাকতে হবে। উচ্চ শিক্ষিতারাও উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকতে হবে। তারপরে আমি চলে আসছি পূর্ব রেলে খেলোয়াড় নেওয়া হচ্ছে। বিভিন্ন ক্রীড়াঙ্গন থেকে 21 জন খেলোয়াড় নিয়োগ করবে পূর্ব রেল। এটাও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল, খেলাধুলার যোগ্যতা জুনিয়র, ইউথ, সিনিয়র ক্যাটাগরি বিশ্বকাপে বা জুনিয়র সিনিয়র ক্যাটাগরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বা সিনিয়র ক্যাটাগরি এশিয়ান গেমসে, সিনিয়র ক্যাটাগরি বেতন এটা বেতন হবে 5,200 থেকে 20,200 টাকা। 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন। অনলাইন দরখাস্ত করতে পারবেন। অনলাইন দরখাস্ত করতে গেলে www.rrcer.com অনলাইন দরখাস্ত শেষ তারিখ হচ্ছে 19 সেপ্টেম্বর। বিশদ জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইট, অর্থাৎ আপনারা ওয়েবসাইটেও দেখতে পারেন। তো এখানে রয়েছে যেটা প্রথম পাতার পরে মহিলা কেবিন ক্রু নেওয়া হচ্ছিল, থাকলে আবেদনের জন্য যোগ্য, যেটা একটু আগে জানালাম। ইংরাজি হিন্দিতে কথা বলার স্বচ্ছন্দ হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। কেবিন ক্রু কাজে অভিজ্ঞতা 32 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। তারপর রয়েছে উচ্চতা হতে হবে অন্তত 155 সেন্টিমিটার। বডি মাস ইন্ডেক্স থাকতে হবে 18 থেকে 22-এর মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে 6/6। ওয়াক ইন ইন্টারভিউ 2 সেপ্টেম্বর থাকছে। ইন্টারভিউ চলবে সকাল 9:30 থেকে বেলা 12:30 পর্যন্ত। ওয়েস্টার্ন ফর্মাল পোশাকে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবেন। সঙ্গে রাখবেন বায়োডাটা, জন্ম তারিখের সার্টিফিকেট, প্রযোজ্য অন্যান্য সার্টিফিকেট যেমন স্পোর্টস সার্টিফিকেট এবং সেগুলির জেরক্স কপি। অভিজ্ঞ প্রার্থীরা SEP কার্ড তার প্রতিলিপি সঙ্গে রাখবেন। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা দি পিকাডিলি, লখনৌ, কানপুর রোড, সেক্টর B, বারগাওয়ান, LDA কলোনি, লখনৌ। তথ্যের জন্য দেখবেন এই ওয়েবসাইটে www.airindia/careers। তারপরে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি এগুলো কলেজে ডিরোজিও কলেজে ভোগ ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। বিভিন্ন রয়েছে, যেমন হচ্ছে পাবলিক রিলেশনস, প্রিন্টিং টেকনোলজি, বুক পাবলিশিং। কীভাবে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। http://dmcadmission.co.in। প্রতিটি কোর্সে মোট আসন সংখ্যা 50টি। সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস হয়। কোর্স শেষে ক্যাম্পাসিং, ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ রয়েছে। পঠন পাঠনের খরচ রয়েছে। ভোগ কোর্সে পঠন পাঠনের মোট খরচ 6,520 টাকা। এর মধ্যে ভর্তির সময় দিতে হবে 4,720 টাকা। ডিপ্লোমা কোর্সে মোট খরচ 10,000 টাকা। ভর্তির সময় দিতে হবে 5,050 টাকা। উভয় ক্ষেত্রে কোর্স ফি এর বাকি টাকা কিস্তিতে শোধ করার সুযোগ আছে। এছাড়া উভয় ক্ষেত্রে আবেদনের সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফর্ম ফি বাবদ 800 টাকা দিতে হবে। কোর্স সম্পর্কে বিশদে জানতে, ভর্তি সংক্রান্ত বিষয় তথ্য জানতে আর যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9830551774। ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। তথ্যের জন্য দেখতে পারেন
এই ওয়েবসাইটটি www.tmc.ac.in। আর্মিতে এটা হচ্ছে প্রথম পাতার পরে। আর্মিতে স্কুলে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ, যেটা আপনাকে আগেই জানিয়েছি। এখানে ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স ডিগ্রি কোর্স পাস, স্নাতক স্তরে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে, সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে, অথবা অন্তত 50% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে 3 বছর মেয়াদের ইন্টিগ্রেটেড বিএড এমএড কোর্স পাস, অথবা অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, সঙ্গে বিএড কোর্স পাস। এর পাশাপাশি টেট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইংরাজি মাধ্যমে পড়াশোনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে স্নাতকে অন্যতম বিষয় হিসাবে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সের মধ্যে যে কোনো দুটি বিষয় পড়ে থাকতে হবে। এই দুটির মধ্যে একটি বিষয় অবশ্যই হতে হবে ইতিহাস অথবা ভূগোল। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে স্নাতকে অন্যতম বিষয় হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্যালের মধ্যে যে কোনো দুটি বিষয় পড়ে থাকতে হবে। সায়েন্সের ক্ষেত্রে স্নাতকে অন্যতম বিষয় হিসাবে বটানি, জুলজি এবং কেমিস্ট্রি, ফিজিক্সের মধ্যে যে কোনো দুটি বিষয় পড়ে থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে বিসিএ ও কম্পিউটার সায়েন্সের স্নাতক ও কম্পিউটার সায়েন্স আইটিতে বিই বা বিটেক অথবা যে কোনো শাখায় স্নাতক, সঙ্গে ডোয়েক ও লেভেল কোর্স পাস। প্রাইমারি টিচার, টেট, গ্র্যাজুয়েট টিচার, ফিজিক্যাল এডুকেশনের মোট অন্তত 50% নম্বর সহ স্নাতক এখানে থাকতে হবে, যেটা আপনাকে একটু আগেই জানালাম। 50% নম্বর পেলেই আবেদন করতে পারবেন। 2007 সালে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্কুল বিশ্ববিদ্যালয় স্তরের স্বীকৃত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ থাকলে, এনসিসি সার্টিফিকেট থাকলেও আবেদনের যোগ্য, অথবা মোট অন্তত 40% নম্বর সহ ফিজিক্যাল এডুকেশন স্নাতক, অথবা অন্যতম বিষয় হিসাবে ফিজিক্যাল এডুকেশন নিয়ে স্নাতক, অথবা 3 বছর মেয়াদের বিপিএড স্কুল কোর্স পাস থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার, টেট টিচার, পিজিটি পদেও মোট অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইন্টিগ্রেটেড এমবিবি, এমএ বা এমএসসি কোর্স পাস, অথবা 50% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে 3 বছর মেয়াদের বিএড বা এমএড কোর্স পাস, অথবা অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে বিএড কোর্স পাস থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে স্নাতকে অন্যতম বিষয় হিসাবে হিন্দি ও সংস্কৃত পড়ে থাকতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে স্নাতকে অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্সের স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স স্নাতকোত্তর ডিগ্রিধারী, ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাইড ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স বা ইলেকট্রনিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রিটা আবেদন করতে পারেন। তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিই বা বিটেক অথবা যে কোনো শাখায় বিই বা বিটেক, সঙ্গে কম্পিউটার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা কম্পিউটার সায়েন্স এমএসসি অথবা এমসিএ থাকতে হবে। তারপরে রয়েছে কম্পিউটার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, সঙ্গে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কোর্স পাস থাকতে হবে। তারপর রয়েছে সব ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশান জানলে অগ্রাধিকার। ফিজিক্স এডুকেশন ক্ষেত্রে 2009 সালের অনুসারে অন্তত 50% নম্বর পিবিএড বা পিবি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানে বিএসসির সঙ্গে স্পোর্টসের ডিগ্রি কোর্স পাস থাকতে হবে। বয়স থাকতে হবে 1/4/2000
23 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 57 বছরের মধ্যে হতে হবে, যারা এক্সপিরিয়েন্স আছেন। তাদের ক্ষেত্রে গত 10 বছরের মধ্যে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 5 থেকে 6 নভেম্বর। আপনারা এটা মনে রাখবেন, যারা অনলাইন এটা আপনারা জমা দেবেন। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো থাকছে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। প্রাইমারি টিচার পদের পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় আন্তর্জাতিক সায়েন্স, সোশ্যাল স্ট্যাটিস, তারপরে ম্যাথমেটিক্স, ইংলিশ, হিন্দি, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলী এবং এডুকেশন সংক্রান্ত বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট এবং ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের পরীক্ষায় অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা সংশ্লিষ্ট বিষয়, এডুকেশন সংক্রান্ত বিষয় পরীক্ষায় মোট সময়সীমা 3 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। তো পরীক্ষা অ্যাডমিট কার্ড 20 অক্টোবর থেকে ডাউনলোড করা যাবে। অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.awesindia.com। প্রার্থী চালু এই ইমেল আইডি বা মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 5 অক্টোবর পর্যন্ত। আপনার অবশ্যই একটা মেল আইডি এবং ভ্যালিড একটা মোবাইল নাম্বার থাকতে হবে, যেটা দরখাস্ত করা যাবে 5 অক্টোবর পর্যন্ত। প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। মনে রাখবেন, অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর ফটো এবং সই, বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করবেন যথাযথভাবে। ফি বাবদ লাগবে 385 টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইন ইউপিআই বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। অবশ্যই এটা একটা প্রিন্ট আউট নেবেন। দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে আসতে পারে। অবশ্যই এটা পরে কাজে আসবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইটে www.awesindia.com। প্রয়োজনে যোগাযোগও করতে পারেন। হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে 626800300939 অথবা 62680003 এছাড়া আরও 2টো নাম্বার রয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 6261684146 6268062129-তে। ইন্টারভিউয়ের সময় জমা দিতে হবে। অপর প্রিন্ট আউটটি নিজের কাছে রেখে দেবেন। ইন্টারভিউয়ের দরখাস্ত প্রিন্ট আউটের সঙ্গে দেবেন 20 কপি সত্যায়িত পাসপোর্ট মাপের ফটো, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিটের 2 কপি স্বপ্রত্যয়িত নকল, উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 2 কপি স্বপ্রত্যয়িত নকল, জেইই মেন্স রেজাল্টের প্রত্যয়িত নকল, স্বপ্রত্যয়িত নকল, সচিত্র পরিচয়পত্রের 2 কপি স্বপ্রত্যয়িত নকল। উপরোক্ত মূল সার্টিফিকেটগুলির সঙ্গে দেবেন। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। আর্মিতে তারপরে রয়েছে আর্মিতে 440 ডাক্তার এবং অন্যান্য সুযোগ সুবিধা। এখানে রয়েছে ইন্টারভিউ হবে দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হসপিটাল RA। ইন্টারভিউয়ের পর মেডিকেল এক্সামিনেশন হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। মনে রাখবেন, অনলাইন দরখাস্তের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো জেপিজি ফরম্যাটে 100 KB সাইজের মধ্যে, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র
পিডিএফ ফরম্যাটে 200 KB সাইজের মধ্যে আধার কার্ড আপলোড করতে হবে। ফি বাবদ আপনারা কিন্তু এটা 200 টাকা দিতে হবে। তারপরে রয়েছে অনলাইন ব্যবস্থায় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর তারপরে কি করতে হবে সে বিষয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি। পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, এটাও নিজের কাছে রাখবেন। এটা পরবর্তীকালে আপনাদের এটা কাজে আসতে পারে, তো যেই কারণে বলা হয়েছে। তো অতি অবশ্যই একটা কপি আপনাদের কাছে রেখে দেবেন, যদি অতি অবশ্যই এটা ভবিষ্যতে কাজে আসতে পারে। তারপরে আমাদের কাছে যেটা রয়েছে ইনফরমেশান, হাওড়া 191 আশাকর্মী, যেটা আপনাকে বলেছিলাম, এই বিষয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য, অর্থাৎ যারা মাধ্যমিক রয়েছে বা মাধ্যমিক সমতুল্য রয়েছে, তো তারা এখানে আবেদন করতে পারেন। এটা আবেদন করতে গেলে সে বিষয়ে জানিয়ে দিচ্ছি। যেমন রয়েছে উচ্চতর যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী যোগ্যতা বিবেচিত হবে। কোনো স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড 1 বা গ্রেড 2 সদস্য লিঙ্ক ওয়ার্কার হলে ধারের কাজ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স হচ্ছে 1/1/2022 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তফসিলিদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্ত বয়ানের ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.wbhealth.gov.in। এছাড়াও আবেদনের ফর্ম সরাসরি সংগ্রহ করতে পারেন সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার, গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার থেকে। দরখাস্ত পূরণ করবেন যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন প্রার্থী 3 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো, এর মধ্যে একটি ফটো দরখাস্তর নির্দিষ্ট স্থানে সেটে দেবেন। বাকি ফটোগুলো দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন। বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সংস্থাপত্র বা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যুত নকল। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্নতাদের ক্ষেত্রে ডিভোর্স ডিগ্রি, বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট স্বপ্রত্যুত নকল, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ধাই, লিঙ্ক ওয়ার্কার হিসাবে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট স্বপ্রত্যুত নকল, কাস্ট ও ওবিসি সার্টিফিকেট স্বপ্রত্যুত নকল। প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত 14 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে সরাসরি জমা দিতে হবে সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিক বিডিও এর অফিসে রাখা ড্রপ বক্সে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন ওপরে ওয়েবসাইটে। যাদবপুর বিশ্ববিদ্যালয় লাইব্রেরি স্নাতক বা স্নাতক ডিগ্রি কোর্স, এই সম্পর্কে আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন www.jeduniv.edu.in এ। আবেদনের শেষ তারিখ থাকছে 6 সেপ্টেম্বর। অ্যাডমিশন টেস্টের ফি বাবদ 200 টাকা। তফসিলি দৈহিক প্রতিনিধিদের ক্ষেত্রে 100 টাকা। এখানে থাকছে কোর্সের বিবরণ রয়েছে ব্যাচেলর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স। এটি অনলাইনে আবেদন যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করা আবেদনপত্রে 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন।
পশ্চিমবঙ্গ কলেজের সার্ভিস কমিশনের সেট পরীক্ষা 8ই জানুয়ারি থাকছে। এটা 8ই জানুয়ারি। এই পরীক্ষা সফল হলে রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট বা প্রফেসর পদে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যায়। শিক্ষকতা যোগ্যতা 50% দৈহিক প্রতিনিধি, 50% নাম্বার দৈহিক প্রতিনিধি এবং 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি 19 নভেম্বর 1991 আগে মাস্টার ডিগ্রি পরীক্ষা সংগ্রহ করে থাকলে এই পরীক্ষার জন্য 50% নম্বর নিয়ে পাস করে থাকলে সেট পরীক্ষায় বসতে পারবেন। কলকাতা পুলিশে কনস্টেবল নেওয়া হচ্ছে নিয়োগের। আচ্ছা, এটা তো অবশ্যই পরীক্ষার যেগুলো মানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।